কি খেলাটা চলছে দেখুন। একদিকে আল্লামা মামুনুল হক তিনি নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করলেন, অন্যদিকে নির্বাচন কমিশনার ববি আজাদ সাহেবকে এমপি ঘোষণা করে দিলেন, অন্যদিকে ববি আজাদ সাহেবকে বিএনপি মন্ত্রী করার ঘোষণা দিয়ে দিলেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবো আমরা। তুমি কেন ভোটারদের আপনি 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 খালি একটা আইন ধরা দিলেন হবে? আপনি গণভোটে কি বলতেছেন? গণভোটে আপনি 3টা ঘর করতেছেন, হ্যাঁ এই পাশে লেখা আপনার সিল মারতে হবে সামনে, আর আপনি আমার সেই সেম একই আমাকে রিক্সা মার্কা বাম দিকে আর সামনে ডান দিকে আপনি একটা খালি ঘর রাখছেন। অন্যদিকে চরমোনা তীর তারা একটা আসন পেয়েছে, ওই এক আসন পেয়ে চরমোনাদের দাবি, হাস্যকর এক দাবি, কি এক আবেগী নির্লজ্জতার এক দাবি। তারা বলতেছে তাদের ওই এক আসনের ওই এমপি কে তারেক জিয়া মন্ত্রী বানাইতে হবে। দেখুন, সেটাও দেখুন। জামাত ইসলামের সাথে যে একটা সমঝোতা ছিল, অন্যান্য যে দলগুলো ছিল সমমানী ইসলামী দলগুলো, এদের সাথে যে সমঝোতাটা যদি থাকতো তাহলে আজকে এককভাবে বিএনপি এতগুলো সিট পাইতো না। এরপরে সবচেয়ে টপ নিউজ এবং আনন্দের নিউজ হলো বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। তারেক জিয়া আজকে জামাতের আমিরের বাসায় যাবেন আলহামদুলিল্লাহ, এবং সেখান থেকে শেষ করে বিকেল বেলা যাবেন নাহিদ ইসলামের বাসায় আলহামদুলিল্লাহ। এটাই হওয়া উচিত। এই সৌন্দর্য রাজনীতির ময়দানে খুবই জরুরি। শত্রুতামি ক্ষমতা এসেছে বলে শত্রুতামি পাল্টা প্রতিশোধ এগুলি কখনো করা যাবে না। আমি আজ থেকে কয়েক সপ্তাহ আগে তারেক জিয়া যখন বাংলাদেশে আসে তখন আমি বলেছি তারেক জিয়া সাহেব আর যাই করুক না কেন তিনি কখনো হাসিনা হবেন না। প্রিয় ভাইরা, তারেক জিয়া তিনি জুলুম নির্যাতন স্বীকার করে আজকের এই পর্যায়ে এসেছে। আমরা সকলে জানি তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকার, হাসিনা কত রকম চেষ্টা করেছে তারেক জিয়াকে বাংলাদেশে এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। তার বয়ানগুলো, তার বক্তব্যগুলো সমস্ত কিছু প্রচার বন্ধ করে দিয়েছে। চ্যানেলগুলিতে তো নিষিদ্ধ করেছে, ইউটিউবে, ফেসবুকে, টুইটারে, সমস্ত অনলাইনে তারেক জিয়ার বক্তব্য প্রচার করা পর্যন্ত বন্ধ করেছে। কত রকম ষড়যন্ত্র করেছে, খালেদা জিয়ার উপরে কত রকম নির্যাতন করেছে, বাংলাদেশের প্রত্যেকটা দলের উপরে, জামাত শিবিরের উপরে, বিএনপির উপরে, হেফাজতের উপরে, মামুনুল হক সহকারে আলেমুল আমাদের উপরে কত জুলুম নির্যাতন সে শেখ হাসিনা করেছে। কাজে ওই রাজনীতিতে বিএনপি কখনো ফিরে যেতে পারে না। হ্যাঁ, বিএনপি ক্ষমতা এসেছে, অনেক ভয় পাচ্ছেন যে না জানি 5 আগস্টের পরে বিএনপির কিছু মানুষের যে চিত্র দেখেছি সেটা না জানি আবার কায়েম হয়ে যায় কিনা। অনেক মানুষ অনেক রকম মন্তব্য করে, আমরা সোশ্যাল মিডিয়া দেখি, অনেক ফেসবুক পেজে দেখি যে অনেকে অনেক রকম চিন্তা টেনশনে আছে যে আমেরিকা আবার চলে আসবে, বিএনপি আবার জুলুম চালাবে। না, আমার বিশ্বাস, এদেশের অনেক মানুষের বিশ্বাস বিএনপি এটা করতে পারে না, কারণ তার গিয়ে নিজে একটা জুলুমের শিকার। তিনি আজকে যে পদক্ষেপ নিয়েছেন, জামাতের আমির গত রাত্রে তিনি একটা স্ট্যাটাসে লিখেছেন বিএনপি কে ভোট দেওয়ার অপরাধে এক শাপলা কলির প্রার্থীকে ভোট দেওয়ার কারণে এনসিপি কে ভোট দেওয়ার কারণে এক মহিলাকে বিএনপির নেতা সেখানে দর্শন করেছে। এটার তীব্র নিন্দা জানিয়ে জামাতের আমির বলেছেন আমি আজকে তারেক জিয়ার সাথে সাক্ষাতের সময় জোরালো কণ্ঠে এটা বলবো এগুলো বন্ধ করার জন্য। আমি বিশ্বাস করি, দেশের মানুষ বিশ্বাস করে, নিঃসন্দেহে তারেক জিয়া জুলুম নির্যাতনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবেন না। আর শুধু তারেক জিয়া নয়, অনেকে এমনও বলেন যে আগে যে হাসিনা মার্কা রাষ্ট্র চলেছে, হাসিনা যা যা করে গেছে তারেক জিয়া সাহেব সেটা করবে। আসলে হাসিনার শিকড় অনেক গভীরে ছিল, 17 বছরে সে অনেক সুযোগ পেয়ে এগুলো করেছে, কিন্তু সেটা আর বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। তারেক জিয়া সে পথে হাঁটবেন না বলে আমরা বিশ্বাস করি। আর বিরোধী দল অনেক শক্তিশালী, বিরোধী দলকে নিয়ে এবং সরকারি দল মিলে বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুক, ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ না করুক এবং কোনো জুলুম নির্যাতন চাঁদা সন্ত্রাসী না করুক। এতে সরকারও এক ঘনিষ্ঠতা পাবে এবং মানুষও সরকারের প্রতি সন্তুষ্ট থাকবে। প্রিয় ভাইরা, সর্বোপরি মামুনুল হক সাহেবের জন্য খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে। আসলে তার মতো একজন লোক সংসদে খুব দরকার ছিল। মামুনুল হক সাহেব এখানে যে অভিযোগগুলো করেছে, আসলে নির্বাচন কমিশনের উচিত ছিল যেহেতু মির্জা আব্বাসের অভিযোগগুলো আমলে নিয়েছেন, মামুনুল হক সাহেবের অভিযোগ, তার মামলা, তার সংবাদ সম্মেলন, এগুলোর কারণে নির্বাচনের ওই ঢাকা 13 আসনে ফলাফলটা স্থগিত রেখে পুনরায় আবার গণনা করা হোক। তাহলে গণনা করা হলে যদি মামুনুল হক সাহেবের যুক্তি সঠিক থাকে তিনি এমপি হবেন, আর যুক্তি ভুল হলে ববি আজাদ এমপি থাকবেন।